আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের আমেরিকান স্যার চলে যাচ্ছে আমাদের ছেড়ে আমেরিকাতে, তার জন্য আমরা স্যারকে ফেয়ারওয়েল দিচ্ছি। স্যারকে কিন্তু অনেক রকমের গিফট দেওয়া হয়েছে আমাদের তরফ থেকে। আমাদের আমেরিকান স্যারের জন্য ছিল একটা বেল্ট, একটা হলো ওয়ালেট, আর তার সঙ্গে ছিল পোলো টি শার্ট। স্যারকে আমরা যখন থেকে চিনি তখন থেকেই দেখি স্যার পোলো টি শার্ট অনেক পরে, স্যার অনেক পছন্দ করে পোলো টি শার্ট, তার জন্য দেওয়া হলো পোলো টি শার্ট স্যারকে। এখনো তিনি পোলো টি শার্ট পরে আছে। সে যাই হোক, ম্যামকে দেওয়া হয়েছে হলো একটা কুর্তি আর তার সঙ্গে একটা প্যান্ট। হোয়াইট কালারের কুর্তি ছিল, ম্যামের খুবই পছন্দ হয়েছে কুর্তিটা। স্যারের ছেলে মেয়ের জন্যও ছিল অনেক রকমের গিফট, যেরকম এখানে দেওয়া হয়েছে হলো চিরকুট, তার সঙ্গে ছিল হলো টি শার্ট। টি শার্ট বললে ভুল হবে, এগুলো টি শার্ট না, এগুলোকে বলে জার্সি। তো স্যারের বাচ্চারা দেখি সবসময় জার্সি পরে। স্যারের বাচ্চারা ফুটবল খেলতে খুবই পছন্দ করে, তার জন্য স্যারের বাচ্চাদেরকে জার্সি দেওয়া হয়েছে। এই তো দেখতে পাচ্ছ ক্লাবের জার্সির সাথে একদম সেম টু সেম হয়ে গিয়েছে দেখতে। পিছনে কিন্তু তাদের নামও লেখা হয়েছে। জার্সিকেও ব্ল্যাক কালারের জার্সি দেওয়া হয়েছে এবং পিছনে তাদের নামও লেখা আছে, এবং সেম টু সেম লিডিয়াকেও দেওয়া হয়েছে এবং লিডিয়ার পিছনের জার্সিটাতে নাম লেখা ছিল এবং তার সঙ্গে তাদের ফেভারিট যে নাম্বার সেই নাম্বারটাও লেখা ছিল। আর স্যারের বাকি তিনটা ছোট মেয়ের জন্য দেওয়া হয়েছে হেয়ার এসেসরিজ অনেক রকমের। তারা তো এগুলো পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছিল। আমাদের তরফ থেকে এটাই ছিল ছোট্ট গিফট স্যারের বাচ্চাদের জন্য এবং স্যার ম্যামের জন্য। আরো সামান্য কিছু জিনিস ছিল, যেরকম স্যারের বাচ্চাদের জন্য ছিল হলো চকলেট, এবং স্যার যাতে করে আমাদের সবসময় মনে রাখে তার জন্য ছোট্ট একটা গিফট দেওয়া হয়েছে। সেগুলো হলো এই আঙুলের ছাপ দেওয়া কিউট কিউট ইমোজি গুলো, যেগুলো আমাদেরই ছিল এবং স্যারদেরও ছিল। স্যার এগুলো পেয়ে তো খুবই খুশি হয়ে গিয়েছিল, আমরাও খুবই খুশি ছিলাম স্যারকে দেখে। গিফট দেওয়ার পর্ব শেষ করার পর এখন চলে এসেছে খাওয়া দাওয়ার পালা। খাওয়ারের মধ্যে ছিল হলো দই, তার সঙ্গে ছিল হলো প্যাটিস। আমেরিকান স্যাররা তো এগুলো খেতেই পছন্দ করে, তাই এগুলোই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এইদিকে সব স্টুডেন্ট ম্যাম সবাই খেতে বসে গিয়েছে। আমি তো এদিকে ভিডিও করতেই ব্যস্ত ছিলাম, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই আমার। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন চলে আসলো সব স্টুডেন্টস এবং স্যারদের মেমোরিজ শেয়ার করা। স্পোকেনের বাকি স্যারগুলো এবং স্টুডেন্টস গুলো স্যারের সঙ্গে জড়িয়ে থাকা সব মেমোরিজ গুলো শেয়ার করছিল। তবে আমি কোনো মেমোরিজ শেয়ার করিনি, কারণ আমি যদি মেমোরিজ শেয়ার করতাম তাহলে হয়তো আমি কেঁদেই ফেলতাম। আরো বাকি স্যারগুলো এবং স্যারের সঙ্গে আরো স্টুডেন্টস গুলো ছিল, তারা যে তাদের মেমোরিজ শেয়ার করছিল আমেরিকা স্যারের সঙ্গে, তখনই আমার মন খারাপ হয়ে গিয়েছিল। আমি হয়তো কেঁদেই ফেলতাম সবার সামনে, কিন্তু আমি সেটাকে কন্ট্রোল করে রেখেছিলাম। আমি একটু ইমোশনাল টাইপেরই, তাই আমি আমার মেমোরিজ গুলো শেয়ার করিনি। সে যাই হোক, আমি ভেবেছিলাম এই ভিডিওগুলোকে রেখে দিব রিয়েল ভয়েসে, কিন্তু তা আর রাখতে পারলাম না, কারণ এই ভিডিওগুলো শুট করেছিলাম আমার একটা ফ্রেন্ডের মোবাইল দিয়ে। তো তার মোবাইলে কেন জানি ভালোভাবে ভয়েস গুলো ক্লিয়ার আসেনি। সে যাই হোক, সব ইভেন্ট কমপ্লিট হওয়ার পর এখন আমি সন্ধ্যার সময় খেতে বসে গিয়েছি আমার লাঞ্চ। সেই সকাল 11টার দিকে আমি এসেছিলাম আর এখন বাজছে হলো বিকাল 5টা। এখন আমি খাওয়ার টাইম পেলাম বলে এখন আমি খাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে স্যারকে বাই করে চলে যাবো এখন আমি বাড়িতে। খুবই মন খারাপের সঙ্গে স্যারকে বাই করে চলে যেতে হবে এখন। আমেরিকান স্যারের সঙ্গে এটাই ছিল লাস্ট দেখা, জানি না এবার কবে দেখা হবে। সে যাই হোক, এখন আমি বাড়ি চলে যাব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বা